হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ মিলে গতকালকে প্রাথমিকের যে গুরুত্বপূর্ণ একাডেমিক মামলা, এছাড়াও 2014 প্রাথমিক টেট থেকে 59,000 যে প্যানেল প্রকাশের মামলা, এছাড়াও 16,500 প্রাথমিক টেটের একটি গুরুত্বপূর্ণ মামলা গতকালকে শুনানির জন্যে উঠেছিল। এই তিনটি গুরুত্বপূর্ণ মামলাতে এবং এর শুনানিতে কি কি নির্যাস উঠে এসেছে, বিচারপতিরা কি মন্তব্য করেছেন, কোনো রায়দান করেছেন কিনা, এছাড়াও আজকে 2017 টেটের যে 23টি প্রশ্নভুল মামলা, এছাড়াও অন্যান্য প্রাথমিকের যে গুরুত্বপূর্ণ মামলাগুলি হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চে উঠতে চলেছে, সেগুলো নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিও সবচেয়ে তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। তো গতকালকে আমরা দেখেছি যে 3টে গুরুত্বপূর্ণ মামলা শুনানির জন্য ওঠার কথা ছিল। প্রথমে হচ্ছে প্রাইমারির যে একাডেমিক সংক্রান্ত মামলা, যেটা লাস্ট হিয়ারিং হয়েছিল গত 3রা নভেম্বর 2023-এ, অর্থাৎ 3/11/2023-এ, এবং এই মামলাটি উঠেছিল বিচারপতি রাজাশেখর মান্তার সিঙ্গেল বেঞ্চে, কোর্ট নাম্বার 13-তে, এবং মামলাটির সিরিয়াল নাম্বার ছিল 79 বা 79, এবং মামলাকারী ছিলেন সৈকত নন্দী ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তো এই মামলাটি কেন হয়েছিল সেটা জাস্ট একটু শর্টে বলে নিই। পুরনো যারা ক্যান্ডিডেট রয়েছে প্রাথমিকের ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রেই এটা বলা চলে, তাদের মার্কস নতুন যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের থেকে তুলনামূলকভাবে কম। এবার যেহেতু একটা প্রাইমারি বা আপার প্রাইমারি অর্থাৎ উচ্চ মাধ্যমিকের যে নাম্বার, সেখানকার নাম্বারের সঙ্গে অর্থাৎ পুরনো ক্যান্ডিডেটরা নতুন ক্যান্ডিডেটদের সঙ্গে কম্পিট করে উঠতে পারছিল না, তারা কম মার্কস যেহেতু ক্যারি করেছে আগে, এই সংক্রান্ত বিষয় আশয় নিয়ে ওল্ড ভার্সেস নিউ যে ব্যাপারটা ছিল সেই বিষয়ে কিন্তু মামলাটা হয়েছিল, এবং এ ব্যাপারে একটা কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটির কিন্তু কোনো তথ্য বা রিপোর্ট এখনো পর্যন্ত উঠে আসেনি অফিসিয়ালি। তো এই একটা মামলা ছিল। এছাড়াও 2 নম্বরে যে মামলাটি ছিল সেটাও একটা গুরুত্বপূর্ণ মামলা। 2014 প্রাথমিক টেট থেকে যে 59,000 ডিপিএসসি ওয়াইজ যে প্যানেল পাবলিশ করতে হবে, এই মামলাটা ছিল। এই মামলার নাম্বার হচ্ছে 2444/2023, এবং মামলাটি ছিল বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চে, অর্থাৎ কোর্ট নাম্বার 8-এ, এবং মামলাটির সিরিয়াল নাম্বার ছিল 17 বা 17। মামলাকারী ছিলেন রমেশ মালিক ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এখানে দেখেছি 2014 টেট থেকে বিভিন্ন সময় বিভিন্ন সংখ্যক ক্যান্ডিডেট রিক্রুট হয়েছে, এবং সংখ্যাটা 59,000 তাদের প্যানেল প্রকাশের যে নির্দেশ সিঙ্গেল বেঞ্চে দেওয়া হয়েছিল, সেই সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ডিভিশন বেঞ্চে যায়, এবং সেই মামলা শুনানি কিন্তু গতকালকে হওয়ার কথা ছিল। 3য় নাম্বার একটা গুরুত্বপূর্ণ শুনানি কালকে হয়েছিল, সেটা হচ্ছে 16,500 যে রিক্রুটমেন্ট, সেই রিক্রুটমেন্ট সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ মামলা, যার সিরিয়াল নাম্বার ছিল 207 বা 207। মামলাটির নাম্বার ছিল 21864/2023, এবং এই মামলাটির বিরোধী পক্ষের উকিল ছিলেন তরুণজ্যোতি তিওয়ারি মহাশয়। তো এই মামলাটির লাস্ট হিয়ারিং হয়েছিল 13ই সেপ্টেম্বর 2023 সালে, অর্থাৎ 13/9/2023 সালে। এই মামলাটিও কিন্তু বিচারপতি রাজাশেখর মান্তার সিঙ্গেল বেঞ্চে উঠেছিল, কোর্ট নাম্বার 13-এ, এবং মামলাকারী ছিলেন মিতালি পাল ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এবং এই মামলাটিতে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়, প্রাক্তন বিচারপতি, তিনি 18 জানুয়ারি 2024-এ একটি রায়দান করেছিলেন, মন্তব্য করেছিলেন। তারপরে কিন্তু মামলাটি বিচারপতি রাজাশেখর মান্তার কাছে চলে যায়। তো এই মামলাগুলি কিন্তু গতকালকে ওঠার কথা ছিল। এবার আমরা জেনে নেব যে এই মামলাগুলি থেকে আদৌ কোনো রায়দান হয়েছে কিনা বা বিচারপতিরা কোনো মন্তব্য করেছেন কিনা। তো প্রথমত যে বিষয়টা বলি, যে এই যে 59,000 প্যানেল প্রকাশের যে মামলা 2014 টেট থেকে, এটা যে 17 নম্বর সিরিয়াল নাম্বারে লিস্টেড ছিল, এবং দেখা গেছে যে ডিভিশন বেঞ্চের নাম্বার 1, নাম্বার 9, নাম্বার 11, নাম্বার 13, নাম্বার 20 এই সমস্ত কেসগুলোর হিয়ারিং হলেও নাম্বার 17
এর কিন্তু কোনো হিয়ারিং হয়নি। হ্যাঁ, 17 নম্বর সিরিয়ালের কিন্তু কোনো হিয়ারিং হয়নি। এর কারণ হচ্ছে যে কেসটির বাদী এবং বিবাদী পক্ষের কোনো পক্ষ থেকেই কেউই উপস্থিত ছিলেন না, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এবং পিটিশনারদের পক্ষ থেকে কেউই উপস্থিত কিন্তু ছিল না। উপস্থিত না থাকার কারণ হিসেবে যেটুকু জানা যাচ্ছে সূত্র মারফত, যে বার কাউন্সিলের কোনো এক মেম্বার গতকালকে মারা যায়, সেই উদ্দেশ্যে বা সেই কারণে কিন্তু এগুলো হয়েছে। এবং একই সাথে যে প্রাইমারির যে একাডেমিক মামলা, যেটা রাজশেখর মান্তার 13 নম্বর কোর্টের সিঙ্গেল বেঞ্চে 79 নম্বর সিরিয়ালে ছিল, এবং 16,500 যে গুরুত্বপূর্ণ মামলা, যেটাও রাজশেখর মান্তার এজলাসে ছিল 207 নম্বর কোর্টে, এই সমস্ত মামলাগুলোরও কিন্তু কোনো হিয়ারিং গতকালকে অর্থাৎ 18 জুন কিন্তু হয়নি। যেদিকে আমাদের সকলের অপেক্ষা ছিল, আমরা চাতক পাখির মতো অপেক্ষা করেছিলাম, কিন্তু এই 3টে গুরুত্বপূর্ণ মামলারই কিন্তু কোনো হিয়ারিং গতকালকে হয়নি। হিয়ারিং না হওয়ার কারণ হচ্ছে ওই বার কাউন্সিলের একজন মেম্বারের কিন্তু পরলোক গমন করা। এরপরে দেখা যাচ্ছে কি, আজকে অর্থাৎ 19শে জুনও কিন্তু কিছু গুরুত্বপূর্ণ মামলা আজকে উঠতে চলেছে আর কিছুক্ষণের মধ্যেই। তারই মধ্যে একটি গুরুত্বপূর্ণ মামলা হচ্ছে যে 59,000 প্যানেল প্রকাশ মামলা, এটি কিন্তু গতকালকের পরে আজকেই কিন্তু আবার সিরিয়াল নাম্বারে লিস্টেড হয়ে গেছে। তো এটা একটা ভালো খবর যে পরদিনই এটা লিস্টেড হয়ে গেল। তো যেটা জানা যাচ্ছে সূত্র মারফত, যে 59,000 প্যানেল প্রকাশের যে মামলা 2014 টেট থেকে, সেটা কোর্ট নাম্বার 8-এ বসতে চলেছে বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চে, এবং এটার আজকে সিরিয়াল নাম্বার রয়েছে 15। গতকালকে সিরিয়াল নাম্বার ছিল 17, গতকালকে হিয়ারিং হয়নি, এটা আবার আজকে লিস্টেড হয়েছে 15 নম্বর সিরিয়ালে। তো যেটা মনে করা হচ্ছে এটা অবশ্যই আজকে হিয়ারিং হবে এবং প্রথম দিকেই হয়ে যাবে, প্রথম ঘন্টা দুয়েকের মধ্যেই এটার হিয়ারিং হয়ে যাওয়ার কথা, এটাই মনে করা হচ্ছে আইনজীবী মহলের একটা অংশের তরফ থেকে। এবং আরও যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে এই মামলাটির সাথে কিন্তু একটা ক্যান অ্যাড হয়েছে। তো দেখা যাবে আজকে কি এর রায়দান হচ্ছে কিনা বা কী মন্তব্য করছেন বিচারপতিরা ডিভিশন বেঞ্চ থেকে। এছাড়াও আজকে দ্বিতীয় নম্বরে যে মামলাটি উঠতে চলেছে সেটাও খুবই গুরুত্বপূর্ণ একটি মামলা। মামলাটি হচ্ছে 2017 সালের যে টেট হয়েছিল, সেই 17 সালের টেট থেকে যে 23টি প্রশ্ন ভুল, সেই 23টি প্রশ্ন ভুলের মামলা যে বিচারপতি মান্থা তিনি যে একটা এক্সপার্ট কমিটি গঠনের নির্দেশ দিয়েছিলেন সিঙ্গেল বেঞ্চে, সেই মামলাটিকে চ্যালেঞ্জ করে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন কিন্তু ডিভিশন বেঞ্চে যায়, এবং মামলাটি আজকে বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চে রয়েছে, যার সিরিয়াল নাম্বার হচ্ছে 48 বা 48। তো এটিও মনে করা হচ্ছে আজকে স্মুথলি এর হিয়ারিং হয়ে যাবে, ঘন্টা তিনেকের মধ্যেই হিয়ারিং হয়ে যাওয়ার কথা। এবং এখানে মামলাকারী রয়েছেন ইয়াসমিনা খাতুন ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তৃতীয় নম্বরে যে গুরুত্বপূর্ণ মামলাটি রয়েছে, এটিও কিন্তু বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চে। এটাও কিন্তু প্রশ্নভুলেরই একটি মামলা, কিন্তু এই প্রশ্নভুল মামলাটি হচ্ছে 2022 সালের টেটের যে প্রশ্নভুল, সেই 22 সালের টেটের প্রশ্নভুল মামলা কিন্তু এখানে রয়েছে। এছাড়াও 4 নম্বরে অর্থাৎ চতুর্থ নম্বরে একটি মামলা কিন্তু আজকে উঠতে চলেছে, যেটা রাজশেখর মান্তার সিঙ্গেল বেঞ্চে, এবং এটা হচ্ছে 2022-এর যে টেটের মান্তা সাহেব যে এক্সপার্ট কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন সেই সংক্রান্ত মামলা। মামলাকারী রয়েছেন মৌসনা মিত্র ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, এবং মামলাটির সিরিয়াল রয়েছে 3 নম্বর সিরিয়ালে মামলাটি রয়েছে। তো মামলাটি অবশ্যই হিয়ারিংয়ে উঠবে, কিন্তু যেহেতু মামলাটির অংশটি ডিভিশন বেঞ্চে শুনানির জন্য পড়ে রয়েছে, সুতরাং এই মামলা থেকে কোনো কিছু মন্তব্য বা কোনো কিছু রায়দান, চূড়ান্ত রায়দান আশা করা হয়তো আমাদের উচিত হবে না, হয়তো দেবেন না তারা, কারণ যেহেতু মামলাটি ডিভিশন বেঞ্চে রয়েছে একটা বিরাট অংশ। তো এই 4টি গুরুত্বপূর্ণ মামলা কিন্তু আজকে উঠতে চলেছে। আর গতকালকে যে 3টে গুরুত্বপূর্ণ মামলার শুনানি ছিল সেগুলো কিন্তু শুনানি হয়নি, সেই 3টের মধ্যে একটা শুনানি কিন্তু আজকে রয়েছে। মামলাগুলির শুনানিতে কি তথ্য উঠে আসছে, বিচারপতিরা কি মন্তব্য করছেন, কোনো চূড়ান্ত রায়দান করছেন কিনা, সে বিষয়ে আমাদের নজর থাকবে। আমরা চাই একাডেমিক মামলাটির দ্রুত সমাধান হোক, এই যে কোর্ট কাছারির যে ঝামেলা সেগুলো থেকে প্রাথমিক টেট মুক্ত হোক, ঝামেলামুক্ত প্রাথমিক টেট হোক, ক্যান্ডিডেটরা চাকরি পাক, বিভিন্ন কারণে যে চাকরির প্রক্রিয়াগুলো আটকে রয়েছে সেগুলো দ্রুত সমাধান হোক,
এবং অবশ্যই আমাদের কোর্টের কি রায় সেদিকে নজর থাকবে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।